আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে আমরা চলে এসেছি বাকি ম্যাথগুলো একটু সমাধান করার দরকার আছে। তো উদাহরণ ৫ এ দেখি যে কি বলছে এখানে। যে উদাহরণ ৫ এ বলল, যদি সম্ভব হয় m কে a b c এর যোগাশ্রয় সমাবেশ রূপে কি প্রকাশ করব? তো m সমান আমরা তো জানি আলফা a প্লাস b বিটা b প্লাস গামা c, বা আমরা x y z ও তো ধরতে পারি, যেখানে এটা ১ নম্বর সমীকরণ আর x y z হচ্ছে কি রিয়েল নাম্বার, স্কেলার। তো আমরা কি করব? m এর জায়গায় m এর মান বসালাম, a এর জায়গায় a, b এর জায়গায় b, c এর জায়গায় c। এরপরে x দ্বারা গুণ, y দ্বারা গুণ, z দ্বারা গুণ। এরপরে আমরা ম্যাট্রিক্স আকারে লিখব যে x প্লাস y প্লাস z সমান কি 3 না? 3 এভাবে লিখব। প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে কি চতুর্থটা। এবার আমরা এগুলাকে কি করব? তুলনা করে সমীকরণ নিব এবং চালন করা শুরু করব। চালন করব, চালন তো আমরা পড়ে আসছি। তো চালন করে প্রথমে প্রথম সারি শূন্য, পরে দ্বিতীয়, পরে লাস্টেরটা। তো চালন করে আমরা কি দেখতেছি? শূন্য সমান কি -2। এটা কি সম্ভব কখনো? কখনোই সম্ভব না। যেহেতু সম্ভব না, সেক্ষেত্রে m কে a b এবং c এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে কি প্রকাশ করা যাবে না। এবার ৬ নম্বরে দেখি, যদি সম্ভব হয় ই কে এ বি সি এর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করে। ঠিক একইভাবে ই সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি দিব। এরপর ই এ বি সি এর মানগুলা বসাবো, এক্স ওয়াই জেড দ্বারা গুণ করব। এরপরে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থতে নিলাম। এরপরে এটা সমান এটা, এটা সমান এটা, এগুলো সমীকরণ লিখবো। এরপরে একটাকে কি করব? চালন বানাবো। এরপরে এটাকে কি চালন বানাবো। চালন বানানোর পরে আমরা চালনের মান বের করব। x3 y সমান -2 এবং z সমান কি -1 আসছে। সেক্ষেত্রে আমরা x y z এর মান বসাই দিব। তাহলে e সমান 3a - 2b c। এখন a এর মান বসাই দিই, b এর মান বসাই, c এর মান বসাই দিই। এটা হচ্ছে কি আমাদের নিম্নে অ্যান্সার। তো এখন আমরা কি দেখব যে এখানে কি বলছে, যে দেখাও যে নিম্নের ভেক্টরগুলো যোগাশ্রয় কি। নিম্নে যে ভেক্টরগুলো আছে এগুলা কি করতে বলছে? যোগাশ্রয় অনির্ভরশীল। তো প্রথমটা দেখি কি করছে, যে দেখি 1 0 1 -3 2 6 4 5 -2। ওকে, তো মনে করি আলফা দিয়ে এটা গুণ, বিটা দিয়ে এটা গুণ, গামা দিয়ে এটা গুণ করলে সমান 0 0 0 ধরলাম, যেখানে আলফা হচ্ছে বিটা গামা স্কেলার। আলফা এটা তো বিটা গামা দেয়, যেখানে সমান কি 0। অনির্ভরশীলের মানে কি? অনির্ভরশীলের ক্ষেত্রে কি, যে স্কেলারের প্রত্যেক উপাদান কি হবে? 0 হবে, তাহলেই তো অনির্ভরশীল ভেক্টর হবে। তাহলে আমাদের স্কেলারের সব কি হতে হবে? স্কেলার আলফা বিটা গামা যদি আমরা 0 আনতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এটা অনির্ভরশীল হবে। চলো, তাহলে এটাকে নিলাম, গুণ করলাম। 0 তো আগেই দিছি সমানের এই পাশে। গুণ করার পরে এবার চালনে নিলাম। চালন নেওয়ার পর চালন করে সমীকরণকে নিলাম। এরপর চালন করব। চালন করে আমরা কিসের মান পাবো? আলফা বিটা গামার মান পাবো। দেখতেছি সব 0। সেক্ষেত্রে যেহেতু প্রত্যেক স্কেলের মান 0, সুতরাং প্রদত্ত ভেক্টরগুলো কি যোগাশ্রয়ী অনির্ভরশীল। আবার অন্যভাবে করা যায়, 1 প্রথমটা উপরে রাখলাম 1 0 1 -3 2 6 -2 2 6 আর 4 5 2, এই যে 4 5 2 লিখছি। আচ্ছা, এখন এই প্রথম দুইটা চালন করব, এই দুইটা শূন্য করব। আচ্ছা, করলাম। পরের স্টেপে কি করব? পরের স্টেপে এটা করব। এই চালন তো আমরা পারি। তো আমরা কি দেখতেছি, এমন কোন সারি আছে যেখানে তিনটাই শূন্য? সারি চালন ম্যাট্রিক্স এবং কোন শূন্য সারি কি বিদ্যমান নাই। শূন্য সারি কি নাই? বিদ্যমান নাই। সুতরাং প্রদত্ত ভেক্টরগুলো কি যোগাশ্রয়ী অনির্ভরশীল। যেহেতু কোন শূন্য সারি বিদ্যমান নাই, সেক্ষেত্রে কি অনির্ভরশীল। তো মন্তব্যতে কি বলছে, যে ইটাল ম্যাট্রিক্সে শূন্য সারি থাকলে ভেক্টরগুলো যোগাশ্রয় কি নির্ভরশীল। যদি শূন্য সারি থাকে, আর যদি কোনো শূন্য সারি না থাকে, সেক্ষেত্রে যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। পরেরটাতে দেখি, চলো আমরা 3 নাম্বারটা করে দেখি কি বলছে। 3 নাম্বারে তিনটাকে আমরা কি করব?
সারি ম্যাট্রিক্সে নিব। আচ্ছা, প্রদত্ত ম্যাট্রিক্স গুলো কি করলাম, সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করছি। প্রথমটা প্রথম সারিতে, দ্বিতীয়টা দ্বিতীয় সারিতে, তৃতীয়টা তিন নাম্বারে। এই চালন করবো, এই চালন করে কি দেখতেছি, কোনো শূন্য সারি আছে? নাই। এই যে কোনো শূন্য সারি বিদ্যমান নাই, সেক্ষেত্রে কি প্রদত্ত ভেক্টরগুলি কি যোগাশ্রয়ী, অনির্ভরশীল। 4 নাম্বারের ক্ষেত্রেও সেম কাজ করব। যদি আমরা কি দেখতেছি, কোনো শূন্য সারি বিদ্যমান আছে? কোনো শূন্য সারি বিদ্যমান নাই, সেক্ষেত্রে এটা কি যোগাশ্রয়ী, অনির্ভরশীল। একইভাবে এইটার ক্ষেত্রে 5 নম্বরের যে প্রশ্ন আমরা পাবো ওইটার ক্ষেত্রেও সেম, যে প্রদত্ত ভেক্টরগুলিকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করি। তো করার পরে আমরা ইচালন করার পর দেখতেছি কোনো শূন্য সারি কি নেই, বিদ্যমান নেই। এগুলা ইচালনের বিষয়, আমরা ইচালন তো করে আসছি, যদি না করে থাকি আমরা ইচালন করে তারপরে এই চ্যাপ্টারে আসব, এর আগে আমরা এই চ্যাপ্টারে আসব না। তারপরে সুতরাং প্রদত্ত ভেক্টরগুলি কি যোগাশ্রয়ী, কি অনির্ভরশীল হবে, যোগাশ্রয়ী, অনির্ভরশীল। এরপর 6 নাম্বারের ক্ষেত্রে সেম কাজ করব, দেখতেছি কোনো শূন্য সারি বিদ্যমান নেই, সেক্ষেত্রে যোগাশ্রয় কি অনির্ভরশীল। তারপরে আসি যে এখানে বলছে যে দেখাইতে কি দেখাবো, যে এটা যোগাশ্রয় নির্ভরশীল। তো এখানে আমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে, 1 2 3 4 5। প্রথমটা 1 0 0 0 1 0 1 1 0। আচ্ছা, মনে করি আলফা ইনটু এটা, বিটা ইনটু এটা, গামা ইনটু এটাকে কি করব, গুণ করব, সমান সমান 0 0 দিব, যেটা আলফা বিটা গামা কি স্কেলার। তো আলফা দিয়ে গুণ, বিটা দিয়ে গুণ, গামা দিয়ে গুণ, এরপরে প্রথমটা প্রথমে নিব, তো এটা তো পারি, আর কি বলবো। তো এরপরে প্রথম সারি দ্বিতীয় সারি, এখানে কি ইহা সমীকরণ জোটে ইচালন আকার নিছি, ইচালন আকারে, ওকে, ইচালন আকার হয়ে গেছে। তাহলে এখানে 3টি চলকের কয়টি সমীকরণ বিদ্যমান, চলক কয়টা, আলফা বিটা গামা, সমীকরণ কয়টা, 2টা। তাহলে স্বাধীন চলক সংখ্যা কত, সমীকরণ সংখ্যা, ইয়া চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা। তাহলে কি একটি স্বাধীন চলক আছে, একটি স্বাধীন চলক আছে। তাহলে আমরা কি বের করব, গামা সমান সমান কি 1, বিটা সমান সমান কি -1, আলফা সমান সমান কি -1। তা আমরা তো এগুলা ইচালনে পড়ে আসছি কিভাবে বের করে। যেহেতু সকল স্কেলার শূন্য নয়, সুতরাং ভেক্টরগুলো কি যোগাশ্রয়ী, নির্ভরশীল। শূন্য হলে, যেহেতু সব শূন্য নয়, সব কি শূন্য না, এই যে 1 -1 1, এজন্য যোগাশ্রয়ী, নির্ভরশীল। স্কেলার শূন্য নয় যেহেতু। আরেকভাবে করি, এভাবেই সহজ। আমরা এভাবে করব না, এভাবে করতে গেলে অনেক প্যাঁচ লাগবে। আমরা করব কি, ডাইরেক্ট সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে নিব। আচ্ছা, ম্যাট্রিক্স নিলাম, এরপরে ইচালন টাইপ করব, করার পরে দেখব যে একটা শূন্য সারি চলে আসছে। তাহলে যদি শূন্য সারি থাকে সেক্ষেত্রে এটা কি নির্ভরশীল, যদি এক শূন্য না থাকে সেক্ষেত্রে অনির্ভরশীল। এটা এভাবেই করবো আমরা, এভাবে সহজ করতে। ওভাবে করতে গেলে কঠিন, ওভাবে করা যায়, ওভাবে একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। ওকে, নেক্সট। দ্বিতীয় ক্ষেত্রে সেম, দ্বিতীয় প্রশ্নটা একটু দেখি কি বলছে। দ্বিতীয় ক্ষেত্রে যে 4টা দেওয়া আছে, 3 3 করে 4টা দেওয়া আছে। আচ্ছা, তো সারি বিবেচনা করে ম্যাট্রিক্সে নিব, প্রথমটা 0, পরে এরপরে 2টা 0, এরপরে একটা 0। আচ্ছা, তো কিভাবে করবো, এটা চালন করে আমরা এসেছি, আশা করি চালান আমরা সবাই পারি। তারপর দেখতেছি কি একটি শূন্য সারি বিদ্যমান আছে, শূন্য সারি বিদ্যমান আছে, সেক্ষেত্রে প্রদত্ত ভেক্টরগুলো কি যোগাশ্রয়, কি নির্ভরশীল। 3-এর ক্ষেত্রে তো আমরা এখানে দেখতেছি যে 3টা আছে, সেক্ষেত্রে এটাকেও সেম করব, সারি বিবেচনা করে ম্যাট্রিক্সে নিব, ম্যাট্রিক্সে নেওয়ার পরে চালন করব, এরপরে দেখব কি একটি শূন্য সারি চলে আসছে। তো শূন্য সারি আসলে কি করব, ইহার একটি শূন্য সারি বিদ্যমান, সুতরাং প্রদত্ত ভেক্টরগুলি যোগাশ্রয়, কি নির্ভরশীল, যেহেতু শূন্য সারি বিদ্যমান। 4-এর ক্ষেত্রেও সেম কাজ করব, ইচালন করব, আমরা বসায় দেখব শূন্য সারি আসছে, সুতরাং শূন্য সারি আসা মানে কি যোগাশ্রয়, নির্ভরশীল, আর শূন্য না আসলে যোগাশ্রয়, অনির্ভরশীল। এই যে 5-এর ক্ষেত্রে সেম হয়েছে, এখানে আর শূন্য সারি আসছে, সেক্ষেত্রে কি যোগাশ্রয়, নির্ভরশীল। তো আমরা নির্ভরশীল অনির্ভরশীল জানলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।